আচ্ছা, এই 20টার মধ্যে যে একটা কাভারেজ দিচ্ছেন, এটা দেওয়া দরকার আছে? আমি ওই চাইলে সিসে ক্লিক করি, তারপরে যদি সিসে কিছু থাকে তখন একবারে দিয়ে তখন আপলোড করে দিয়ে সিসের সব শিখতে আছে, কিন্তু একটা সিসে এটার বাকি তো এই সেট এটা বুঝবো। কোশ্চেন ডিপার্টমেন্ট 19টা ইমেল, তারপর কোশ্চেন ডিপার্টমেন্ট বুঝি আছে, কোশ্চেন ডিপার্টমেন্ট আর সফটওয়্যার ডিপার্টমেন্ট বুঝবো না, তারপর আপডেট করবো আমরা জন্য। আচ্ছা, এক নাম্বারটা শেষ, ঠিক আছে। আর এটার কি আবার আপলোডের কপি
আপনারা দিবেন না ওই যে ইভালুয়েটেড যে আনইভালুয়েটেড হ্যাঁ খাতা দেখায় বাহ তাহলে এটা দিয়ে লাভ কি আমি দেখবো কি করতে হ্যাঁ আমাকে বলছে যে ইয়া করতে ওই খাতা দেখানো আবার ওইটা দুইটাই রাখতে আমি পারবো না আরে না তাহলে এটা ডিলিট করে দিই এটা দরকার কি এটা রাখা দরকার আছে এই যে কয়েকটা 19টা পরে তো আবার কইবো যে তোমার এটা দেখাও নাই কেন ওইটার কই ওটা জবাব দিয়ে কি করবে যে খাতা দেখাটা কই আমি কেমনে দেখাবো তো ওটা পেমেন্ট কেমনে দিব না তাহলে আপনি দেখান আপনি এই লিখ নিতে শিখান কি আপনি বুঝবেন আমি ভাই ইংলিশ টিংলিশ বুঝি না শেষ আচ্ছা ওগুলো সবই রেখে দিই তারপরে এইখানে রাখতে দেখবো না সবই রেখে দিবে ঠিক আছে পৃষ্ঠার মধ্যে একটা সিক্সেট দিতে এখন সফটওয়্যার ডিপার্টমেন্ট কেমনে বুঝে যে ওটা সিক্সেট মাংস হইতে পারে তারপরে খবরের আগে বুঝছিল বাবা আমাদের ব্যাগে যেখানে ছিল
নিজেরটাই বুঝো তুমি বলে গেছো কইছো দেখতে দাও তোমার ওই ইয়াও নেই যে বলে জায়গা রাখো ঘুমায় যায় যে বলে বই জানলে আপনাকে আঠারোটা ঘুমিয়ে আবার কথা আমি 8টার মধ্যে ঘুমায় হবি কিন্তু 15 তুমি তোমার 40 বার দেখো তুমি কিন্তু ও কাজ করবে কাজ কর নাকি বন্ধ হয়ে গেল তো কইরা বন্ধ হয়ে গেছে কাজ করতেছে কি দোষ আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই মানে তো বছরের বইয়ের পিছনে আলবি শোনা যাচ্ছে? আচ্ছা ভাই, দেখেন এই যে আপনাদের আপুর পিসিতে এটা আমি ইনস্টল করে দিছি, একটু এটা রান হোক আর কি। এত সময় নিচ্ছে জানি না, একটু দ্রুতই রান হওয়ার কথা।
আচ্ছা ওটা একটা ছবি দিতে পারবেন? আচ্ছা, তাহলে আমরা যখন শুরু করব তখন কিভাবে করব? আপনারা জাস্ট আমি আপুর ইয়াতে সব ইনস্টল করে দিছি। আপনারা যখন লিখবেন দুইটা পাওয়ার শেল খুলবেন। হ্যাঁ, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল করে দুটো খুলবেন। একটা খুলবেন ব্যাক এন্ডের জন্য, একটা খুলবেন ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ডে আপনার সিডি করে মানে মানে ইয়া করতে হবে আর কি, আপনার ব্যাক এন্ডে নামতে হবে। যেমন ধরেন এখানে পাওয়ার শেল থাকলো, আমি আরেকটা পাওয়ার শেল খুলে দেখাই। খুললে দেখবেন যে এটা হলো প্রজেক্টের আন্ডারে আছে। তো আপনার প্রজেক্টে তো রান হবে না, ব্যাক এন্ড রান হবে ব্যাক এন্ডে। তো আপনাকে সিডি লিখে ব্যাক এন্ড লিখে একটা এন্টার দিয়ে চলে যেতে হবে। এবার আপনি ধরেন এই যে দেখেন প্রজেক্ট স্ল্যাশ ব্যাক এন্ডে ঢুকে গেছে। এবার আপনি রান করবেন npm রান dev, এটা লিখে এন্টার দিবেন। এটা লিখে এন্টার দিলে আপনার এই যে এটার মতন একটা ইয়া রানিং হবে, এই যে এরকম একটা সার্ভার, তখন সার্ভারটা রান হবে। আচ্ছা, এটা গেল। এরপরে হ্যাঁ, এরপরে যখন পাওয়ার শেলে যাবেন, আর এটা আমি কেটে দেই। এরপর যখন ফ্রন্ট এন্ডে যাবেন, ফ্রন্ট এন্ডে গিয়ে এখানে দিবেন সিডি ফ্রন্ট এন্ড দিলে হবে না, ফ্রন্ট এন্ডের ভিতরে আবার আরেকটা ফোল্ডার আছে আর কি, নাম হলো এআই লার্নিং অ্যাসিস্ট্যান্ট, ওইটাতেও সিডি করে যেতে হবে। এগুলো আগে রেডি করে রাখবেন, আপনারা জাস্ট ওখানে গিয়ে npm রান dev দিবেন আর কি, dev দিবেন। আচ্ছা, এইভাবে এটা দিলে দেন এটা রান হবে। আচ্ছা আচ্ছা, এগুলো যে এখন রান করতেছো তাহলে জি, ক্লোজ করো না, আমরা জাস্ট তখন যে npm রান দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্লোজ করবো না। এখানে অ্যাপটা একটু ক্র্যাশ করছে, আমি একটু দেখি কি কারণে ক্র্যাশ করছে, এটা সলভ করে দেই আর কি। ফোন ওই আচ্ছা যে মিনিমাইজ করে রাখা যাবে না? ফোন না, সরি, উইন্ডোজ ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, না না না, ইয়া করলে মনে হয় চলে যাবে। অফ ইয়া মানে কি বলে, আপনার মনে হয় স্লিপ করলে মনে হয় চলে যেতে পারে, লোকাল হোস্ট তো ওখানে আর থাকবে না। আচ্ছা, এটা তো লগ ইন হইতে এত সময় নিছে কেন, এটা তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, নিল। আমি একটু স্ট্যাটাসটা দেখে আসি। অ্যাপ তো কাজ করতেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি আগে সাইন আপ করি। ধরেন নাম দিলাম পাসওয়ার্ড দিলাম ভাই 12345। হ্যাঁ, এটা একটু মনে রাখেন, জাস্ট 12345 দিলাম। আচ্ছা 6, আচ্ছা 6 দিলাম, 12345 6। কি রে, দিলাম তো। আচ্ছা, ক্র্যাশ কেন করছে এটা বুঝতেছি না, এটা আবার রান দেই।
আমার জন্য জোর করে দিছে অ্যাকুরেটলি যদি 100% অ্যাকুরেট হয়ে যায় আমি যখন করছিলাম তুমি মাইনাস দিয়ে করছিস হ্যাঁ আসলে আর হাতে কম্বলটা হবে নিচে একটা ঘুম খাইতেছে আমার ঠান্ডার ভিতরে রাখতেছে এই ঠান্ডা লাগে আরে ঠান্ডা লাগে কেমন করতেছে আমার মন ভালো লাগতেছে না, তুমি ঠান্ডা। প্লিজ এমন করো না না করবো, কেন তোমরা ইচ্ছে না করো। ইচ্ছা করে হয়তো আমাদের ঠান্ডা লাগে কিন্তু কে আমাদের ঠান্ডা লাগে লাগবে কিসেটা ঠান্ডা লাগে, কে ঠান্ডা লাগে? ভাই কখন জানি আমার মাইক্রোফোন ডাউন হয়ে যায় হুম আচ্ছা মিটিং শেষ করে নি তোমার এখন এখনই করো তাহলে লাগে লাগে করা শুরু করো এটা কি ভাই, আরে মিটিংটা তো শেষ করতে হইব নাকি আমার একটু প্রেজেন্টেশন কয় না তুমি গেলে তোমার কথা নেই। ম্যাক্স ম্যাক্স কি হইতেছে কি হইতেছে হ্যাঁ এটা কি জিনিস
আচ্ছা দেখেন ভাই, প্রথমে লগ ইন করে দেখাইবেন আর কি। ধরুন যে কোনো একটা অ্যাপ দিয়ে ইয়া করা যাবে, তারপরে হলো লগ ইন করে দেখালেন। এই যে হলো লগ ইন করার পরে এটা হলো প্রথমে ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডে আছে যে আমার কয়টা ডকুমেন্ট আছে, কয়টা ফ্ল্যাশ কার্ড আছে, কয়টা কুইজ আছে। তো এটার কাজটা হলো এরকম কিছুটা, যে ডকুমেন্টে গিয়ে আপনি পড়াশোনা করেন এরকম একটা শিট আপনি আপলোড দিবেন। যে কোনো একটা শিট হইতে পারে। আমি যদি একটা বলি, ধরেন সার্চ দিয়ে বের করি একটা যে কোনো একটা ডকুমেন্ট। ধরেন ধরলাম এটা একটা লেকচার শিট আমি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এবার আপুর ব্রাউজারটা ঠিক করতে হবে। আপুর ব্রাউজার ছাড় দিলে ইয়া হতে আসে। আমার আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? তামিদ ভাই, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ শোনা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা রেকর্ড করতেছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন আমি ধরুন একটা ডকুমেন্ট আপলোড দিলাম। এই যে এরকম দিলে একটা প্রম্পট আসবে। আমি চাইলে এটাকে একটা টাইটেল দিয়ে সেভ করতে পারি ডকুমেন্টারে। ধরুন আমি ভেরিয়েবল লেক শিট লিখে ছাড় দিলাম। এবার আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখন আপলোড দেওয়ার ইয়া চাবে আমার কাছে। আমি এই শিটটাকে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে ধরেন এটা আপলোড হয়ে গেছে। এই যে আপলোড ক্লিক করলাম, আপ টু 10 MB পর্যন্ত এটা আপলোড নিবে আর কি। আপলোড নিল, তাহলে আমার এই ডকুমেন্টটা ইয়া আছে। এবার আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখুন যে এই যে আমার ডকুমেন্ট সংখ্যা এখন একটা হয়ে গেছে। এবার আমি ডকুমেন্টসে যাই, ডকুমেন্টসে যাই এবার ক্লিক করি। এবার এই হলো আমার ডকুমেন্ট। এবার এটা হলো কন্টেন্টটা দেখাবে। এখানে আমি শুধু চাইলে আমি আমার শুধু জাস্ট কন্টেন্টটা দেখতে পারবো। এটা আপলোড হয়ে গেছে। এবার যদি আমি চ্যাটে যাই, চ্যাটে গেলে দেখবো যে এখন আমি চাইলে আস্ক করতে পারবো যে ধরেন হোয়াট ইজ ভেরিয়েবল, হোয়াট ইজ ভেরিয়েবল। পিছনে ব্যাকগ্রাউন্ডে আমার জেমিনি কাজ করবে। জেমিনি এই আমার কন্টেন্টটা পড়ে কন্টেন্টের থেকে সে আমাকে একটা অ্যান্সার দিয়ে আমাকে বুঝাই দেবে। তারপরে আমি এটা হলো তার সাথে আবার আমি এই কন্টেন্টের উপর বেসিস করে তার সাথে আমি চ্যাট করতে পারবো, যে আমার এই কন্টেন্টের উপর বেস করে সে আমাকে রিপ্লাই দিবে। এটা হলো একটা গেল। এরপর আমি এআই অ্যাকশন যদি করি, আমি যদি তাকে বলি যাচ্ছে ঠিক আছে আমার লেকচার শিটটা একটু সামারাইজ করে দাও, সামারাইজে ক্লিক করলে তখন সে আমার লেকচার শিটটাকে একটা এই যে সামারাইজ করে দিয়ে দিল যে দিস ডকুমেন্ট ইন্ট্রোডিউসেস ফান্ডামেন্টাল প্রোগ্রামিং কনসেপ্টস ইন সি, ফোকাসিং অন ভেরিয়েবলস, টাইপস এন্ড অপারেটরস। কি কনসেপ্টগুলো আমাকে এই যে এখানে দিয়ে দিয়েছে, এই যে একদম আমার পুরো শিটটা পড়া লাগলো না, আমার একটা জেনারেল সামারাইজ সে আমার করে দিল। আচ্ছা গেল। তারপরে ফ্ল্যাশ কার্ড যদি বলি, সে এখন আমাকে জেনারেট করে দিবে ফ্ল্যাশ কার্ড এই সি ভেরিয়েবলের উপরে, এই ইয়াটার উপরে 10টা কার্ড জেনারেট করে দিচ্ছে। আমি ক্লিক করি কার্ডগুলোতে, এই যে কি লেখা, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ভেরিয়েবল ইন প্রোগ্রাম। আমি যদি এখন ক্লিক করি, এই যে অ্যান্সারটা দিয়ে দিছে, ভেরিয়েবলস আর ইউজড ইন স্টোর এন্ড রেফার টু ডাটা।
নেক্সটে বা ইয়াতে যাই, এরপরে নেক্সট ফ্ল্যাশ কার্ড, এরপরে নেক্সটে গেলে এরকম 10টা ফ্ল্যাশ কার্ড সে আমাকে তৈরি করে দিছে। আচ্ছা, ওকে, এবার আমি যদি কুইজে যাই, এখন এটার উপরে যদি সে একটা কুইজ তৈরি করতে বলি, জেনারেট কুইজে ক্লিক করলে কয়টা কোশ্চেন থাকবে, ধরুন 5টা কোশ্চেনই থাকলো, আমি জেনারেট করে দিলাম, সে আমাকে 5টা কোশ্চেনের একটা কুইজ জেনারেট করে দেবে। আমি যদি স্টার্ট কুইজ করি, এই যে দেখেন আমার কুইজ স্টার্ট হয়ে গেছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ভেরিয়েবল ইন এ প্রোগ্রাম? টু স্টোর এন্ড রেফার টু ডাটা, টু ডিফাইন সিনট্যাক্স রুল। ধরলাম যে স্টোর এন্ড রেফার টু ডাটা একটা দিলাম, এরপরে আমি আরেকটা দিলাম, আমি আন্তাজে দিচ্ছি আর কি, হ্যাঁ এমনি দিয়ে দিচ্ছি, আমি পড়তেছি না, আমি দিয়ে যাচ্ছি জাস্ট। দেওয়া শেষে এবার সে আমাকে একটা স্কোর দিছে যে নট ব্যাড, 60% হয়েছে, 3টা কারেক্ট হয়েছে, 2টা ইনকারেক্ট হয়েছে, এখানে সুন্দর করে সে আমাকে এখানে দেখাই দিছে। অর্থাৎ এটার মূল পারপাস কি, আমি আমার যে কোনো একটা লেকচার শিট যদি আমি এখানে আপলোড করি, সে আমাকে এই লেকচার শিটটা ভালোভাবে পড়তে এবং বুঝতে হেল্প করবে। তাছাড়া দেখা গেছে যে সে তার এই লেকচার শিটটার সাথে আমি চ্যাট করতে পারবো ওটার ভিতরে কন্টেন্ট বোঝার জন্য। তারপর এ অ্যাকশনে গিয়ে আমি একটা সামারি পড়ে নিতে পারবো। কোনো একটা কনসেপ্ট আমি বুঝতেছি না, এটা এখানে লিখে ধরেন সার্চ দিলাম যে ধরেন অপারেটর, বুঝিনি, তখন সেই এক্সপ্লেইন ক্লিক করলে এক্সপ্লেইন আসবে আর কি। আচ্ছা, এক্সপ্লেইন আসবে, দেন আমাকে সুন্দর করে অপারেটরের একটা ব্রেকডাউন করে দিছে, কি কি অপারেটর আছে দেখেন, কয় রকমের অপারেটর আছে, কি আছে না আছে, এগুলা কিন্তু শীটের ভিতর থেকে করছে। দেন ফ্ল্যাশ কার্ড, দেন কুইজেস। হ্যাঁ, এবার গেলাম, এই যে ফ্ল্যাশ কার্ড অলরেডি যেটা তৈরি হয়েছিল, এই ফ্ল্যাশ কার্ডটা আমি 50% ফ্ল্যাশ কার্ড দেখছি, বাকিটা দেখি নাই, এজন্য 50% উঠে আছে। আমি আবার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে চাইলে আমি আমার নাম এডিট করতে পারবো। নামটা মনে হয় এডিট করা যাবে না, অপশন রাখি নাই। এই যে পাসওয়ার্ড চাইলে এডিট করা যেতে পারে আর কি, যে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নতুন 2টা পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর এই লগ আউটে ক্লিক করলে আমার লগ আউট হয়ে যাবে। এন্ড এটা কিন্তু সবকিছু ডাটা অনলাইনে অলরেডি স্টোর আছে, মঙ্গোডিবিতে ব্যাকগ্রাউন্ডে কাজ করা হয়েছে। এগুলো আপনার ধরেন এই ইমেলটার পাসওয়ার্ডটা দিয়ে এই সাইন ইন ক্লিক করলে আবার এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে আমার শো করতেছে, 10টা ফ্ল্যাশ কার্ড, একটা কুইজেস, এই আর কি, এই টোটালটা আমার এখানে কাজ করতেছে। আচ্ছা, এবার ভাই একটু যদি কোনো ব্যাক এন্ডের ব্যাপারে যদি একটু কিছু বলতে আর কি। এখন যত আমাদের ফ্রন্ট এন্ড বললা, ঠিক আছে, হ্যাঁ, ব্যাক এন্ডে বলতে বলতে কি, ব্যাক এন্ডে ধরেন আমরা টোটালটা নোড জেএস এ করা হয়েছে। নোড জেএস এ বলতে এই মানে যে দেখেন আমি আমি ব্যাক যদি এন্ড বলি বলতে বুঝাইতেছি আর কি, যে ডাটাবেস গুলা, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মিলিয়া লাইক একদম মানে টোটাল একটা জিস্ট সামারি, লাইক কিভাবে। জিস সামারি সিম্পলি হলো মারনে করা হয়েছে, মঙ্গোডিবি, হ্যাঁ, এক্সপ্রেস, তারপরে রিয়েক্ট, নোড জেএস মারনে করা হয়েছে আর কি। হুম, টোটাল এই টোটাল জিনিসটা, এর মধ্যে রিয়েক্ট তো আমার ফ্রন্ট এন্ড, তারপর মঙ্গোডিবি, এক্সপ্রেস, এগুলো হলো কি আমার ব্যাক এন্ড। মঙ্গোডিবি হলো আমার ডাটাবেস, আমার ডাটাগুলো স্টোর আছে মঙ্গোডিবিতে। হুম, হ্যাঁ, মঙ্গোডিবি অ্যাটলাসে আমার ডাটাগুলা স্টোর করা আছে। এই যে ফাইলটা আপলোড দিলাম বা যে ফ্ল্যাশ কার্ডগুলো জেনারেট করলাম, এই সব কিছু আমার মঙ্গোডিবিতে আছে। হ্যাঁ, আর ব্যাকএন্ডে আমার মানে সার্ভার হলো এক্সপ্রেস জেএস, আর আপনার এই হলো আমার ব্যাকএন্ড আর কি। দেখেন ব্যাকএন্ডে কোডটা, এখানে কোড অবশ্যই এখন বুঝবেন না, কোড তো বোঝানো, এই কোডগুলো হলো আমার ইয়াতে করা। আর ফ্রন্ট এন্ড হলো টোটালটা হলো রিয়েক্টে, জাস্ট রিয়েক্ট জেএস, জাভাস্ক্রিপ্ট রিয়েক্ট জেএস এ করা আর কি। রিয়েক্টটা একটু বুঝাতো, একটু জাস্ট মানে একটু জাস্ট জিস্ট বল রিয়েক্টের আচ্ছা, ফাইলটা। ভাই কথা শুনতে পাই না, আবার বললে ভালো হয়। রিয়েক্টের ফাইলটা একটু কাইন্ডলি ওপেন করে ভাই। আচ্ছা, এই যে এখানে ধরেন আমার প্রজেক্টের ফাইলই রাখছি আমি 2টা, এক হলো ব্যাক এন্ড আর হলো ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডে ঢুকে এআই লার্নিং অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট এন্ডে ঢুকলে এই যে এটা আসে আর কি আমার। হুম, এখানে আসলে ধরেন এখানে আমার এইটা হলো গিয়ে সোর্স ফাইলগুলো, এই অ্যাপ এই যে ইন্ডেক্স অ্যাপ জেএসএস যেটা দেখতেছেন, এটা হলো গিয়ে মেইনলি রিয়েক্টের মেইন ফাইলটা বলে আর কি। হুম, হ্যাঁ, এটা হলো মেইন ফাইল, এখানে সবকিছু ইয়া হয়,
রাউটগুলো এখানে সেট করা আসলেই আছে। দেখবেন যে হ্যাঁ 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 সবকিছু সাজানো থাকে। হ্যাঁ যেমন ধরেন ড্যাশবোর্ড, ডকুমেন্ট আইডি, ফ্ল্যাশ কার্ড, ডকুমেন্ট, কুইজেস, প্রোফাইল, এভরিথিং। আর সোর্সের ভিতরে আমার সব বাকি ফাইলগুলো থাকে। যেমন ধরেন আমি অ্যাসেট গুলো রাখলাম, এখানে কিছু এসভিজি ফাইল আছে। হুম হ্যাঁ, তারপর আমার কম্পোনেন্ট গুলো রাখছি, এই হুম আমার এআই কম্পোনেন্ট, অথেন্টিকেশনের কম্পোনেন্ট গুলা, এই যে হুম যে এটা সবগুলো রিয়েক্ট কোড। হুম হ্যাঁ, দেন চ্যাট যে করতেছি, চ্যাটের ব্যাকগ্রাউন্ড কোড হলো এটা, মানে ফ্রন্ট এন্ড আর কি। হুম তারপরে ধরেন কমন যেগুলো আছে, ধরেন সব জায়গায় কিছু কিছু জায়গায় আমি বাটন ইউজ করছি, মার্কডাউন ইউজ করছি, এগুলো হলো আমার কমন ট্যাব গুলা হুম ফ্রন্ট এন্ড। তারপর ডকুমেন্ট যেটা আমি শো করছি, ডকুমেন্ট কার্ডটা যেটা দিয়ে শো করছি, এটার ব্যাকগ্রাউন্ডের কোড হলো এটা। হুম তারপর ফ্ল্যাশ কার্ড গুলা, কার্ডের যে সেক্স গুলা হলো এগুলা। আচ্ছা, এরপরে আপনার যদি লেআউটে যাই, এগুলো হলো অ্যাপেল লেআউট। হুম হ্যাঁ, আচ্ছা আপনারা ভার্সিটিতে যাবেন কখন? এখন থেকে কতক্ষণ পরে? আমরা যাবো একটায়। মানে মানে এখন আপনাদের কয়টা বাজে? এখন বাজতেছে 9টা বাজে না? সম্ভবত 9:30। 9:30 না? হুম তাইলে আপনারা ধরেন কতক্ষণ পরে যে ভার্সিটিতে যাবেন? ধরেন এখন থেকে কয় ঘন্টা? এখন থেকে ধরো 10টা বাজে, 10টা 11টা 12টা 1টা 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে। আচ্ছা, একটা কাজ করবেন, আপনারা ভার্সিটিতে গিয়েই, হুম হ্যাঁ, এটা প্রেজেন্টেশন দেওয়ার আগে মানে আরেকবার রিমোট জয়েন হবেন, আমি রান করে দিব। আচ্ছা আমি জাস্ট জিনিসটা রান করে দিয়ে দিব, আপনারা তো বাকিটা ব্যাখ্যা করতে, তাহলে ওখানে ওদের সামনে আপনাদের হয়তো একটা নাটক করবেন আর কি, রান করার, এনপিএম রান ডেট দিব, আমি সবকিছু রেডি করে দিব আর কি। আচ্ছা। কথা আর বুঝছেন? জাস্ট আর দেখ, এটা হলো আমার অথেন্টিকেশনের ইয়াটা, জেএসএক্সটা। আর এখানে পেজ গুলো আছে আর কি, এটা মোটামুটি খুব সুন্দর করে সাজানো, যে প্রতিটা পেজ গুলা। এর পার্টটা কিভাবে করছি, এর পার্টটা একটু দেখাও। আচ্ছা, এর পার্ট হলো গিয়ে ধরেন আমরা জেমিনি থেকে এপিআই ক্রিয়েট করছি, হুম এপিআই কি নিছি। হুম এবার আমার ব্যাকগ্রাউন্ডে আমার এআই এর যত কাজ আছে সব জেমিনি করে হুম এই আর কি। জেমিনি থেকে কিটা দেওয়া হয়েছে আমাদের আমরা আর কি। এই কোডের সাথে কানেক্ট করছি কিভাবে? কোডের সাথে কানেক্ট করছি, যে এনভায়রনমেন্টে এসে এই যে .env ফাইল আছে না, হ্যাঁ এখানে আসলে দেখবেন যে এই যে এই মঙ্গোডিবি ইউআরআই, এটা হলো আমার ডাটাবেজের সাথে কানেক্ট করছি এই এই জিনিসটা দিয়ে। হুম তারপরে জেমিনির সাথে কানেক্ট করছি, এই যে এটা এই কিটা এখানে বসাই দিছি। হুম এরপরে আমি জেমিনি এপিআই কিটা এআই টিআই যেখানে বলেন এখানে ইউজ করছি আর কি। এই যে ধরেন এআই কন্ট্রোলার, এটা হলো আমার এআই এর ব্যাকগ্রাউন্ড কোড, এখানে এআই কন্ট্রোল করা হয়েছে, রিকোয়েস্ট রেসপন্স সবগুলো এখানে আছে। হুম এই আর কি। হ্যাঁ, দুইটা শীট আছে ওখানে। আপনাদের শীট একটা আছে, আমাদের আচ্ছা বুঝতে পারছি। এছাড়া আর কি কি প্রেজেন্টেশনে বলা যেতে পারে? এগুলো যেগুলো দেখাইলাম, এগুলো তো দেখাইলাম। ধরো যে ফার্স্টে বললাম, যে ফার্স্টে প্রজেক্টের একটা ওভারভিউ দিলাম, মানে ইউআইটা যেটা তুমি একটু আগে ফার্স্টে দেখাইলা। তারপরে ধরো যে ফ্রন্ট এন্ডের কীভাবে আমরা রিয়েক্ট রাউটগুলো সেট করছি ওগুলো দেখাইলাম, ফ্রন্ট এন্ডের কোডগুলো দেখাইলাম, কীভাবে আমরা হচ্ছে যে এক একটা কী বলে বা ডাটা সাথে কীভাবে সেট করছি এটা দেখালাম, এআই এর এনভায়রনমেন্ট কীভাবে সেট করলাম এটা দেখালাম। তারপরে এআই এর এনভায়রনমেন্ট দিয়ে এপিআই কিটা কীভাবে আমরা এআই পেজের ভিতরে ইউআইতে দেখাইলাম, এটা বললাম। এছাড়া আর কী কী দেখানো বলা যেতে পারে? লাইক ব্যাকএন্ডের এবার কিছু একটু আমার মনে হয় যে তুমি দেখা দিলে ভালো হয়, অথবা তুমি যদি ফ্রি হও একটু পরে তখনও দেখাইতে পারো, কোনো প্যারা নাই। বাট এখন দেখাইলে আমরা একটু কাজ করে নিয়ে গেলাম, আমরা একটু নিজেরা প্রিপারেশন নিলাম আর কি, এই জন্য বলতেছিলাম তোমার যদি সময় থাকে, নাহলে পরেও দেখাইলে আমরা ওটা জাস্ট ইনিশিয়ালি। আমি দেখাই, এই যে দেখেন, এই যে কনফিগ করছি কোথায়, দেখেন ডাটাবেসটা কনফিগ করছি মঙ্গোজ বলে আর কি, এটা হ্যাঁ, মঙ্গোডিবি মঙ্গোজ বলে। তো আমরা যে এই যে এনভায়রনমেন্টে আইসা মঙ্গোডিবির কিটা দিছি, এটাকে বলে মঙ্গোডিবির অথেন্টিকেশন
ইউআরআই আর কি বলে। হুম এই ইউআরআইটা দেখেন আমি অ্যাক্সেস করছি এই db.js এখানে এসে, হুম ঠিক আছে? এখন এটা আমার ইউআরআই যদি অ্যাক্সেস করছি কেন? আমি ওর সাথে তো আমার কানেকশন হইতে হবে। ও এটা কি মানে ব্যাকএন্ড মানে রিয়েক্টের সাথে আমার হচ্ছে যে মঙ্গোডিবির কানেকশনের জন্য? হ্যাঁ, কানেকশন হইতে হবে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের। ও আচ্ছা, ডাটাবেস কানেকশন হইতে হবে। ডাটাবেসটা আমি এটার মাধ্যমে অ্যাক্সেস করছি। বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ, এখানে আমার অ্যাক্সেস করা হয়েছে। এরপরে ধরেন এগুলো কন্ট্রোলার, এটা হলো আমার এআই এর কন্ট্রোলার। হুম যে ধরেন কোন একটা কিছু আমি দিলাম তাকে, রিকোয়েস্ট রেসপন্স, রিকোয়েস্ট মানে হলো আমি তাকে যে জিনিসটা দিছি, ধরেন যে মেসেজটা দিছি এটা হলো রিকোয়েস্ট, হুম তার কাছে আমি এটা পাঠাইলাম রিকোয়েস্ট। প্যারামিটার পাঠাইছি আর কি। হ্যাঁ হ্যাঁ, রেসপন্স হলো সেইটার রিপ্লাই যেটা দিছে এটা হলো রেসপন্স। হুম হ্যাঁ, এই আর কি। এইগুলা নিয়ে আমরা মোটামুটি এখানে কোড গুলা করা আছে। মেনলি ধরেন এই কাজটা আমরা কিভাবে করছি না করছি এগুলো আর কি, টোটাল এই জিনিসটা এখানে দেওয়া আছে। এন্ড টোটাল কোডটা ঘাটলে দেখবেন যে আসলে জেমিনি সার্ভিস দিয়ে আমার মেন কাজগুলো করা আছে। হুম এপিআই কিটা নিয়েছিলাম, আচ্ছা আমরা যে অথেন্টিকেশন গুলা করি, যে আমার পাসওয়ার্ড এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা না আছে কিনা, এটা হলো এই মিডলওয়্যারে করা হয় হুম এই অথেন্টিকেশন গুলা। এখানে দেখেন সে আপনার এই যে এটাকে বলে জেডব্লিউটি সিক্রেট বলে আর কি, একটা জট টোকেন বলে। হুম এই টোকেনটাও আমার এই এনভায়রনমেন্টে দেওয়া আছে। এই দেখেন জেডব্লিউটি সিক্রেট টোকেন। হুম হ্যাঁ, এই টোকেনটা আসলে এই মুহূর্তে তো আপনি কোড দেখতে পারতেছেন, এই জন্য হয়তো আপনি ইয়া করতে পারতেছেন। এই টোকেনটার মাধ্যমে ওইগুলো ডিকোড হয় আর কি, এনকোড ডিকোড হয় এই পাসওয়ার্ড গুলা ইয়াগুলা। দেন এগুলো এই জিনিস টোটাল কাজটা হয় মিডল ওয়্যারে। হুম আর এটা হলো আমার যত রকমের এরর আছে সব, যেমন ধরেন আমি 10 MB ফাইল আপলোড দিতে বলছি, কেউ এর চেয়ে বেশি ইয়া দিয়ে দিচ্ছে, তখন সেই এররটা দেখাবে। যত রকমের এরর হবে সেই এরর গুলা শো করার মেসেজটা এখানে দেওয়া আছে, এই মিডল ওয়্যারে দেওয়া আছে, হুম যত রকমের এরর হওয়া পসিবল। তারপরে মডেলস যদি যাই, প্রজেক্টটা করলে অনেক কিছু শিখে যাবে। এটা হলো আমার চ্যাট হিস্ট্রির ইয়াটা, যে চ্যাট হিস্ট্রিটা কোথায় থাকবে। এগুলো হলো রাউট গুলো আর কি, এক একটা রাউট, জাস্ট রাউট গুলো এখানে আছে, প্রতিটা ব্যাক এন্ডের রাউট গুলো। হুম আচ্ছা, এটা হলো আমার এক্সপ্রেস বা সার্ভারের কোড, মানে আমার যে ব্যাকগ্রাউন্ড যে সার্ভারটা রান হচ্ছে এটা টোটালটা এখানে রান হচ্ছে। আচ্ছা সার্ভারের কোড হলো এটা। আপনার লোকাল হোস্টে দেখাচ্ছে এটা, এটার মাধ্যমেই। আমাদের সার্ভারটা কোথায়? লোকাল হোস্টে? এই যে নোড এনভায়রনমেন্ট একটা বলে একটা আছে, দেখেন এই যে নোড এনভায়রনমেন্ট আমরা এই যে ডেভেলপমেন্ট দিয়ে রাখছি, আর পোর্ট দেওয়া হলো 8000। নোড এনভায়রনমেন্ট যেই ডেভেলপমেন্ট আছে এটাও এই সার্ভারের এখানে দেখেন আমরা, এই নোড এনভায়রনমেন্ট হলো ডেভেলপমেন্ট প্রসেসে যখন আমরা থাকবো তখন ওই
প্রসেস এনভি পোর্ট যেটা আছে এটা হলো আপনার লোকাল হোস্টের হ্যাঁ হ্যাঁ লোকাল হোস্ট যেটা 5000 এখানে যেটা দেখা আছে 5173 এটাতে যদি না দেখাইতে পারতো অন দ্যাট কেস সে 8000 এ দেখাইতো। আর আমাদের ডাটাবেসটা কোথায়? ডাটাবেসটা টোটালি অনলাইনে আছে, এটা মঙ্গোডিবি মঙ্গোজে আছে। ওকে ঠিক আছে। আর লোকাল সার্ভার হচ্ছে লোকাল হোস্ট। হ্যাঁ হ্যাঁ সার্ভারটা হলো টোটালি লোকাল হোস্টে আছে, আর ডাটাবেসটা অনলাইনে আছে মঙ্গোডিবি মঙ্গোজে। ডাটাবেস কি দেখতে চাবে? না না না, জিজ্ঞেস করবে যে তোমরা ডাটাবেস মঙ্গোজ কেন ইউজ করছো, তখন কি বলবো? বলবেন ভাই মার্নি স্ট্যাক ইউজ করছি, চারটা একসাথে করা ইজি। ওকে। মার্ন স্ট্যাকের মধ্যে তো এটা পড়ে, মঙ্গোডিবি পড়ে, ওই জন্য মার্ন স্ট্যাক ইউজ করছি। মার্ন স্ট্যাক এখন প্রচলিত, মানে এটা সবচেয়ে বেশি প্রচলিত। আর এগুলাতে আমরা দেখা গেল যে এগুলা শিখাটা ইজি, আপনার এগুলাতে বেশি বেশি ইয়া পাওয়া যায়, মানে শিখার কন্টেন্টটা বেশি, এদের ডকুমেন্টেশন প্রসেসটা খুব ইজি। যে একজন নতুন ধরেন এসকিউএল এ কেউ করতে গেল ডাটাবেস, তার জন্য এসকিউএল শিখা লাগে, জিনিসটা কষ্টকর। কিন্তু মঙ্গোডিবিতে দেখা গেল যে জাস্ট আপনি একটা ভিডিও দেখে আপনি মঙ্গোডিবি শিখে ফেলতে পারবেন, বেশি সময় লাগবে না, অল্প সময় আপনি ডাটাবেস হিসেবে ইউজ করতে পারবেন, মানে শিখাটা ইজি, ব্যারিয়ার কম, এই জন্য আমরা মঙ্গোডিবি ইউজ করছি। বুঝতে পারছি। এই আর কি। মোটামুটি এই হলো আমাদের ব্যাক এন্ড, আর এই হলো আমাদের ফ্রন্ট এন্ড। আচ্ছা ভাই, অ্যাপটা তো বুঝছেন না, অ্যাপের কাজটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি।